আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার হচ্ছে physics- এটা হচ্ছে যে ঘন হালকা মাধ্যম যায়, এটা হচ্ছে মাধ্যম। এই নিচেরটুকু, এই যে নিচেরটুকু হচ্ছে ঘন মাধ্যম। ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায়, তখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে না গিয়ে আবার ঘন মাধ্যমে ফেরত আসে। এই যে এই সাদা দাগটা দেখলে বোঝা যাচ্ছে এখানে যে আবার হালকা মাধ্যমে না যেয়ে এটা কি করতেছে, এদিকে ফেরত চলে আসতেছে। এইটা হচ্ছে এই থিওরির ভিত্তিতে হচ্ছে অপটিক্যাল ফাইবারটা বানানো হয়েছে। এটাকে ফিজিক্সের ভাষায় বলতেছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন কোন মাধ্যম ঘন এবং কোন মাধ্যম হালকা, এটা বুঝবো কিভাবে? ফিজিক্সের ভাষায় একটা কথা আছে, সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক, যেটাকে অনেক সময় এরকম করেও প্রকাশ করা হয়। যাই হোক, প্রতিসরাঙ্ক যখন ঘন মাধ্যমের বেশি থাকে এবং হালকা মাধ্যমে প্রতিসরাঙ্ক কম থাকে। যদি একটা ঘন মাধ্যম এবং একটা হালকা মাধ্যমের উদাহরণ দিতে চাই, তাহলে বলতে পারি উদাহরণ হিসেবে অপটিক্যাল ফাইবারে যে ব্যবহার করতে হবে এটা এমন না। উদাহরণ হিসেবে যেমন বাতাস হালকা এবং পানি হচ্ছে ঘন বাতাসের থেকে। আবার বলা যায় যে কাঁচ বাতাসের থেকে ঘন, বাতাস হালকা। তো এইটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের বেসিক থিওরি, কিভাবে অপটিক্যাল ফাইবারটা বানানো হয়েছে। আর এই অপটিক্যাল ফাইবার সম্পূর্ণ আলোর মাধ্যমে তথ্য ট্রান্সফার করে, এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা ট্রান্সফার করে। আর অপটিক্যাল ফাইবার উত্তর লিখতে গেলে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই শব্দটাকে লিখতেই হবে মাস্ট। এবং এই ঘন হালকা এটা তো আছে। তো অপটিক্যাল ফাইবার কোন থিওরির ভিত্তিতে করা হলো সেটা দেখলাম। এবার এরপরে যাই। এবার অপটিক্যাল ফাইবারটা বানানো হয়েছে, এখানে এইখানে যে এইটুকু দেখা যাচ্ছে, এই সাদাটুকু অংশ, এই যে এইটুকু অংশ, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের মেইন কোর। এটাকে বলা হচ্ছে কোর। এবং বাহিরের এইটুকু হচ্ছে আলাদা একটা অংশ। কোরটুকু হচ্ছে ঘন, এই যে দাগ দেওয়া আছে, কোরটুকু হচ্ছে ঘন। এবং বাহিরের যে এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে হালকা মাধ্যম। সেম, এখান থেকে ডাটা আসবে। ডাটা এসে ঘন মাধ্যম থেকে এদিকে যদি হালকা হয়, তাহলে এখানেও তো হালকাই মাধ্যম, তাই না? যেহেতু একই ফাঁকা ফাঁকায়, সম্পূর্ণ ফাঁকা। তাহলে ডাটা আসবে কিসের মাধ্যমে? আলোতে। আলো, বা আলো নাও লিখতে পারি। ডাটা আসলো, এসে ঘন মাধ্যমে ঢুকছে ডাটা, এই যে ঘন মাধ্যমে ঢুকছে। ঢোকার পরে এখানে যখন আসলো, এখানে যখন এসে বাধা পাইলো ডাটা, তখন উপর হচ্ছে হালকা মাধ্যম। এই জন্য ডাটা উপরে না যে আবার পিছনে আবার ঘন মাধ্যমে ফেরত আসলো। আবার এখানে আসলো, এখানে আসার পরে এখানে যখন আঘাত করলো, তখন এই পাশে দেখতেছে আবার হালকা মাধ্যম। তখন আবার কি করবে? আবার উল্টা দিকে ঘুরে যাবে। আবার এভাবে ডাটা এসে আবার উপরে দিয়ে গেল। তো এইভাবে ডাটা এক জায়গা থেকে এক জায়গায় আরেক জায়গায় ট্রান্সফার হবে। প্রেরক থেকে প্রাপকের কাছে যায় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। এবার অপটিক্যাল ফাইবারের মানে স্ট্রাকচারটা কি, গঠনটা কি? পরীক্ষার হলে গঠনের ফিগার অবশ্যই দিতে হবে। যদি গঠন বলি বা গঠন সম্পর্কে কিছু লিখি, ফিগার দেওয়াটা খুবই জরুরি। এই ফিগার হচ্ছে অপটিক্যাল ফাইবারের আছে, অপটিক টুইস্টেড পেয়ারের আছে, কোএক্সিয়ালের আছে। তো ওই ফিগার গুলো অবশ্যই দিতে হবে, মাস্ট। ফিগার ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখলাম। আচ্ছা, এবার অপটিক্যাল ফাইবারের ফিগার দেখি। অপটিক্যাল ফাইবারের তিনটা মেইন জিনিস আছে, সেটা হচ্ছে কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট। তো কোর কোন জায়গাটা কোর? এই যে দেখো, এইখানে আলো
ডাটা এসে ঢুকতেছে। এই যে ভিতরে যে চিকন যেটা আছে সেটা হচ্ছে কোর, মানে ঘন মাধ্যমটা হচ্ছে কোর। তার উপরে এই যে এই মাধ্যমটা যেটা আছে, যেটা হালকা মাধ্যম, সেটা হচ্ছে আমার ক্ল্যাডিং। এবং তার উপরে আরেকটা দেওয়া আছে এইখানে, ব- সেটা হচ্ছে আমার জ্যাকেট। জ্যাকেট হচ্ছে নর্মালি হচ্ছে উপর দিয়ে একটা পর্দা পরা, মানে একটা মানে একটা মানুষের জামা পরছে, জামার উপরে আরেকটা জ্যাকেট পরাই দিলাম, জ্যাকেট পরাইলে কি হলো, তার ঠান্ডা লাগতেছে না। এখানেও সেম কাহিনী, জ্যাকেট পরাই দিচ্ছে এই কারণেই যাতে করে হচ্ছে বাহির থেকে কোনো ক্ষতি না হয়। যেমন বাহির থেকে কিছু এসে পড়লো এবং তার ছিঁড়ে গেল, যেন না হয়, এই জন্য জ্যাকেটটা ইউজ করা হয়। অনেক সময় দেখা যায় যে দাম কম বেশি ভিত্তিতে জ্যাকেট দুই ধরনের হয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে বাফার স্ট্রেংথ মেমব্রেন ভিতরেরটা, তার উপরে আবার একটা জ্যাকেট আছে। এটা বাফার স্টেট মেমব্রেন, এটা থাকলেও থাকতে পারে, নাও থাকলে থাকতে পারে, না থাকলে না থাকতে পারে। বাট কোর ক্ল্যাডিং জ্যাকেট এই তিনটা অবশ্যই থাকবে। এই যে এটা হচ্ছে কোর লেখা আছে এখানে, তারপরে এই ঘন মাধ্যমটা ক্ল্যাডিং, এবং বাহিরে এই বাহিরের এটা জ্যাকেট। আরেকটা জিনিস, এই কোর কিন্তু কাচের তৈরি। অন্যান্য গুলোতে আমরা কি দেখছিলাম, কপারের তার, গোল্ডেন গোল্ডেন কালারের, কিন্তু অপটিক্যাল ফাইবারের কোর হচ্ছে কাচের তৈরি। ঘন মাধ্যমটা হচ্ছে কাচের, সূক্ষ্ম সূক্ষ্ম চুলের মতো চিকন, একটা চুলের মতো চিকন, কাচের তৈরি, কাচের তৈরি। আচ্ছা, এরপরে দেখি, এই যে এখানে হচ্ছে অপটিক্যাল ফাইবারের যে ইয়াগুলা সবগুলা, কোর ক্ল্যাডিং জ্যাকেট, এগুলো আস্তে আস্তে একটা একটা করে ব্যাখ্যা করা আছে। এই যে কোর দেখা যাচ্ছে, চিকন চিকন সাদা, এইটা হচ্ছে কোর। এর উপরে এই দেখো নীল কালারের যেটা, সেটা হচ্ছে ক্ল্যাডিং। তার উপরে দেখো এই যে প্লাস্টিকের সাদা কালারের, এটা হচ্ছে কোটিং, কোটিং বলতেছে। তারপরে স্ট্রেংথ মেম্বার, এখানে একটা হলুদ কালারে আছে, তার উপর আছে জ্যাকেট। এই কমলা কালার, হলুদ কালার এবং সাদা কালার, এই তিনটে জ্যাকেটের অংশ, মানে কয়েক কয়েক পোলে জ্যাকেট দেওয়া আছে। আর দুইটা অংশ কি, কোর, আর একটা হচ্ছে ক্ল্যাডিং। তাহলে তিনটা অংশ, কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট। জ্যাকেটের তিনটা অংশ আছে, সেই তিনটা হচ্ছে, একটা হচ্ছে এই সাদা কালারেরটা, একটা হচ্ছে এই হলুদ কালারেরটা, আর একটা হচ্ছে বাদামি কালারেরটা। সো যদি সবগুলা না বলতে পারো কোনো সমস্যা নাই, বাট কোর, ক্ল্যাডিং, জ্যাকেট এই তিনটা বলতে হবে। আচ্ছা দেখি এবার কোর কি আছে। কোর ভিতরের ডাইইলেকট্রিক পদার্থ, যা প্রধানত সিলিকা, প্লাস্টিক বা অন্যান্য উপাদানের মিশ্রণে তৈরি। এই যে সিলিকা বা প্লাস্টিক, মানে কোর কিসের তৈরি, সিলিকা বা প্লাস্টিক, যার ব্যাস 8 থেকে 10 মাইক্রন, 8 থেকে 10 মাইক্রন, এটা দেখা লাগবে। কোরের মধ্য দিয়ে লাইট সিগন্যাল প্রবাহিত হয়, যে আগে বললাম যে লাইট একদিক থেকে যে বাধা পেয়ে আরেক দিকে আসতেছে, কারণ কোর হচ্ছে ঘন মাধ্যমটা। আর কোরের ক্ষেত্র যত বেশি হয়, লাইট সিগন্যাল বেশি প্রভাবিত হয়। ক্ষেত্র মানে ক্ষেত্রফল। আচ্ছা, এবার ক্ল্যাডিং দেখি। ক্ল্যাডিং কি, ক্ল্যাডিং কাচের ঘন স্তর হিসাবে পরিচিত। কাচের ঘনক স্তর, সরি আমি একটু ভুল বলছি ওইখানে, এখানে একটু এডিট করে নিও। এটা হচ্ছে কাচের তৈরি না, এটা হচ্ছে সিলিকার তৈরি, আর এবং ক্ল্যাডিংটা হচ্ছে কাচের তৈরি। আচ্ছা, কোরকে আবদ্ধ করে রাখা বাহিরে ডাইইলেকট্রিক পদার্থ যা আলোর প্রতিফলন করতে পারে। ওকে, ক্লাইডিং এর প্রধান কাজ হলো ইন্টারফেসে নিম্ন প্রতিসরণাঙ্ক সরবরাহ করা। এই যে দেখো, এটা হচ্ছে মেন। ক্লাইডিং এর মধ্যে থাকবে হচ্ছে নিম্ন প্রতিসরণাঙ্ক, মানে কম, এবং কোরের মধ্যে থাকবে উচ্চ প্রতিসরণাঙ্ক। উচ্চ প্রতিসরণাঙ্ক থাকতেছে বলেই কোর হচ্ছে আমার ঘন, এবং ক্লাইডিং হচ্ছে নিম্ন প্রতিসরণাঙ্ক, এই জন্য আমার ক্লাইডিং হচ্ছে মানে হালকা। তারপরে দেখো লেখা আছে যে যাতে কোরের প্রতিসরণাঙ্ক ক্লাইডিং এর প্রতিসরণাঙ্কের তুলনায় বেশি হয়, অবশ্যই কোরেরটা বেশি হলেই আলো না যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে লাইট সিগন্যাল ট্রান্সফার হয়, লাইট সিগন্যাল ট্রান্সফার হয়। সেটা দিয়ে রাখলাম। এবার বলতেছে বাফার যেটাকে, এটা অনেক বইয়ে আছে, অনেক বইয়ে নাই। বাফার তন্তুকে বাইরের পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। মানে ক্লাইডিং এর উপরে বাফার থাকবে, আর তার উপরে জ্যাকেট এক বা একাধিক তন্তুকে ক্যাবলের মধ্যে ধারণ করে। যেমন তুমি যদি ফিগারটাতে দেখো, সবার চিকন যেটা সেটা কোর, তার উপরে প্রলেপটা হচ্ছে ক্ল্যাডিং, তার উপরের এই দুইটাকে মিলে, এই যে হলুদ কালার এবং সাদা কালার, এই দুইটাকে মিলে হচ্ছে আমি বাফারও বলতে পারি। তার বাইরেরটা হচ্ছে জ্যাকেট। আর যদি হলুদ বা সাদা না থাকে কোনো তারে, তাহলে তাহলে হচ্ছে ক্লাইডিং এর উপরে যেটা থাকতেছে সেটাই হচ্ছে আমার জ্যাকেট।
এবার অপটিক্যাল ফাইবারের সুবিধা অসুবিধা। অপটিক্যাল ফাইবার অতি দূরত্বে উচ্চ গতিতে ডাটা ট্রান্সমিট করতে পারে। তার প্রধান কারণ, কারণ এটা আলোর মাধ্যমে ডাটা ট্রান্সমিট করে। আলোর মাধ্যমে মাধ্যমে ডাটা ট্রান্সমিট করে। এটা কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল না, মাধ্যমে data পাঠায়। আচ্ছা, ওজনে হালকা, সহজে বহনযোগ্য, শক্তির অপচয় কম। এইখানে দেখো বিদ্যুৎ চৌম্বক প্রভাব হতে মুক্ত। কিন্তু এই বিদ্যুৎ চুম্বক প্রভাব বা ইএমআই প্রভাব, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, যেটা পড়াইছিলাম, ওই প্রভাবটা শুধু থেকে কিন্তু স্টেট বা কোএক্সিয়াল কেবল মুক্ত না। স্টেট পেয়ারে একটু, এক্সেল কেবলে আরেকটু কম, আর অপটিক্যাল ফাইবারে একদমই নাই, ফাঁকা। আচ্ছা, এরপরে পরিবেশের তাপচাপ প্রভাবিত হয় না। তারপর নিরাপত্তা, গোপনীয়তা, এগুলো বোঝানোর কিছু নাই। ফাইবার অপটিক কেবল কি ইউ আকারে বাঁকানো যায় না। কেন বাঁকানো যায় না? ভিতরে কাচের কাচের তৈরি, ইউ আকারে বাঁকালে ভেঙে যাবে, বাঁকালে ভেঙে যাবে। ওকে। ফাইবার অপটিক কেবল অত্যন্ত দামি, অবশ্যই দামি। দামের দিক থেকে চিন্তা চিন্তা করতে গেলে টুইস্টেড পেয়ার হচ্ছে সবচেয়ে কম, যেটা সবার প্রথমে পড়ছিলাম। তারপরে পড়েছিলাম হচ্ছে কোএক্সিয়াল কেবল, এটা টুইস্টেড পেয়ার থেকে একটু দামি। আর সবচেয়ে বেশি দামি হচ্ছে ফাইবার অপটিক কেবল, কারণ ভিতরে তো অনেক মেকানিজম আছে, ফিজিক্সের অনেক কাহিনী কুহিনী, এই জন্য দাম বেশি আসলে। ফাইবার অপটিক কেবল ইনস্টল অন্যান্য কেবলের চেয়ে মূলত কঠিন। কেন কঠিন? কারণ আমরা নর্মালি সিগন্যাল পাঠাই হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল, কিন্তু কিন্তু ফাইবার অপটিক কেবলে যায় হচ্ছে অপটিক্যাল সিগন্যাল, যেটাকে আমরা বলতেছি আলোর আলোর সিগন্যাল। আলোর মাধ্যমে ডাটা পাঠায়, এখানে লিখে দিছি এটা হচ্ছে অপটিক্যাল সিগন্যাল। এই জন্য কোনো যখন মেশিনে যাই, সেখানে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে অপটিক্যাল সিগন্যালে কনভার্ট করা লাগে। এই জন্য হচ্ছে তুলনামূলক কঠিন। তো এত কিছু লেখা লাগবে না, জাস্ট তোমার জানার জন্য বা মনে রাখার জন্য বলতেছি। কিন্তু এটা তো লেখা লাগবে, ব্যাখ্যা লেখা লাগবে না। আচ্ছা, ফাইবার অপটিক কেবলের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয়, এটা বেশি জরুরি। তো ফাইবার অপটিক নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ফাইবার অপটিক কেবল ব্যবহৃত হয়। বর্তমানে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আলোক সজ্জা, সেন্সর, ছবি সম্পাদন করা হয়। সমুদ্র তলদেশে দিয়ে এক দেশের সাথে অন্য দেশের, মহাদেশের বা অন্যান্য মহাদেশের সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়। যেমন বাংলাদেশ সাথে ধরো ইউএসএ, বাংলাদেশ ধরো ইউএসএ, এই দুইটা যে ইন্টারনেটের কানেকশন একসাথে যুক্ত, এই যুক্ত হয় হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, পানির, সমুদ্রের তলদেশ দিয়ে। আরেকটা জায়গায় ইউজ হয়, যেটা আমরা ডেইলি কাজে ইউজ করি, সেটা হচ্ছে আমাদের এই ওয়াইফাই কানেকশন। এখনকার সব ওয়াইফাই কানেকশন তোমার হচ্ছে এই RJ40 মানে টু স্টেপ পেয়ার বা কোয়াক্সিয়াল থেকে বাদ দিয়ে এই অপটিক্যাল ফাইবারে চলে আসছে। কারণ এখানে একবার লাগাই দিলে আর ভাঙাচোরা করার কিছু হয় না, লাইনও খুব ফাস্ট থাকে। অন্যান্য কেবল গুলো হচ্ছে 5 মাস 6 মাস পরে নষ্ট হয়ে যায়, বাট অপটিক্যাল ফাইবার নষ্ট হয় না। ওয়াইফাই কানেকশন লিখে দিলাম। আচ্ছা, এবার অপটিক্যাল ফাইবারের আসে হচ্ছে প্রকারভেদ। অপটিক্যাল ফাইবার মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার এবং আরেকটা হচ্ছে মাল্টি মোড অপটিক্যাল ফাইবার। দুইটার মধ্যে পার্থক্যটা যদি জানতে পারি তাহলে হচ্ছে মানে জিনিসটা ভালো বোঝা যাবে। সিঙ্গেল মোড কি? নাম শুনে বোঝা যাচ্ছে সিঙ্গেল মানে একটা যাবে। মাল্টি মাল্টি মোড কি? নাম শুনে বোঝা যাচ্ছে মাল্টি মানে অনেকগুলা, অনেক, এবং সিঙ্গেল হচ্ছে একটা। কি একটা এবং কি অনেক, এটা দেখি। কি লেখা আছে? এই কেবলে একসাথে কেবল একটি আলোক সংকেত বা লাইট সিগন্যাল প্রেরণ করা যায়। একটি আলোক সংকেত, একটি আলোক সংকেত বা লাইট সিগন্যাল প্রেরণ করা যায়। কোরের ব্যাস থাকে 8 থেকে 12 মাইক্রন। কোর মানে হচ্ছে ঘনটা, ঘন লাইনটা। ব্যাস মানে হচ্ছে কতটুকু গোল। দীর্ঘ দূরত্বে ডাটা পাঠানোর ক্ষেত্রে উপযোগী। কলেজ, বিশ্ববিদ্যালয়, টেলিফোন কোম্পানিতে ব্যবহৃত হয়। উদাহরণগুলো দরকার। আচ্ছা, মাল্টিমোড ফাইবার কি? এই কেবলে এর সাথে একাধিক আলোক সংকেত পাঠানো যায় এবং ব্যাস থাকে, যেহেতু একসাথে অনেকগুলা যাইতেছে তাহলে তো একটু মোটা হবেই। যেমন আর এইটা হচ্ছে স্বল্প দূরত্বে ডেটা পাঠানোর ক্ষেত্রে উপযোগী। এটা দেখো, দীর্ঘ দূরত্বে পাঠানোর জন্য একটা,
স্বল্প দূরত্বে পাঠানোর জন্য হচ্ছে মাল্টিটা অনেকগুলা। লোকাল এরিয়া নেটওয়ার্কে ডেটা বা অডিও প্রেরণে ব্যবহৃত হয় ল্যান। ল্যানের ক্ষেত্রে কি ব্যবহার করতেছি আমরা? মাল্টি মোড ফাইবার অপটিক কেবল। তাহলে একটু পার্থক্যটা দেখে নেই যে মাল্টি সিঙ্গেল মোড হচ্ছে একটু অল্প চিকন, মাল্টি মোড হচ্ছে একটু বেশি মোটা। তো অল্প চিকন হওয়ার কারণে সিঙ্গেল মোড দিয়ে একটার বেশি যাইতে পারে না, একটার বেশি যাইতে পারে না একটা। বাট তোমার মাল্টি মোড মোটা হওয়ার কারণে একসাথে অনেক গলা যাইতে পারে, তার ভিতর দিয়ে একসাথে অনেক গলা যেতে পারে। এই হচ্ছে পার্থক্য, এর একটা পার্থক্য। আর দ্বিতীয় পার্থক্য যে সিঙ্গেল মোডে কি হচ্ছে, যে আমার যেহেতু একটা যাচ্ছে তাহলে তার তো খুব চিকন, তাহলে তার যে ব্যাস বা ব্যাসার্ধ এটা কম হবে, যেটা হচ্ছে মাত্র 8 থেকে 12 মাইক্রন ব্যাস। কিন্তু মাল্টি মোডে একসাথে অনেকগুলো যাচ্ছে, তার মানে হচ্ছে এটা ব্যাস মোটা হবে, এটা মোটা যেহেতু বেশি আরো মোটা হবে। মোটা হওয়া মানে এটা ব্যাস বেশি। তো এটার ব্যাস হচ্ছে 500 থেকে 100 মাইক্রন। 8 থেকে 12, 500 থেকে 100। আর কি, এই চিকনটা দিয়ে হচ্ছে স্বল্প, মানে হচ্ছে অনেক দূর পর্যন্ত পাঠানো যায়। চিকনটা দিয়ে অনেক দূর পর্যন্ত পাঠানো যায়। যেমন তোমার ম্যান বা ওয়্যানের ক্ষেত্রে লাগবে চিকনটা, কিন্তু ল্যানের ক্ষেত্রে ইউজ করা হয় হচ্ছে মাল্টিমোড, কারণ এটা হচ্ছে কাছাকাছি যায়। লাইন তো কাছাকাছি কানেকশন। যেমন তোমার উদাহরণটা মনে আছে কিনা ল্যান ম্যান ওয়্যানের, যে তোমার প্যান হচ্ছে তোমার বাড়ি, ল্যান হচ্ছে নগরপাড়া, ম্যান হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, আর ওয়্যান হচ্ছে রাজশাহী। ছোট থেকে বড় হচ্ছে এরকম। আচ্ছা, এটুকু গেল। এবার মাল্টিমোড ফাইবার এটাকে আবার আরো দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স আর একটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স। স্টেপ ইন্ডেক্স কি? স্টেপ ইন্ডেক্স হচ্ছে কোরের ভিতরে যে প্রতিসরণাঙ্ক, এটা সর্বত্র সমান। আর গ্রেডেড ইন্ডেক্স কি, কোরের প্রতিসরণাঙ্ক কেন্দ্র থেকে বাইরের দিকে কমতে থাকে। বাইরের দিকে কেন্দ্র থেকে মানে কেন্দ্র হচ্ছে বেশি থাকে, এটা যদি কোর হয়, কোরের মানে যেটা হচ্ছে ঘন মাধ্যম, যেটা গণমাধ্যমটা কোর। মানে বারবার বলতেছি কেন যেন কেন মাথায় থাকে, প্রতিসরণাঙ্ক ঘন যেটা। তো ঘন মাধ্যম হচ্ছে কোর, যেখানে হচ্ছে প্রতিসরণাঙ্ক হালকা মাধ্যমের থেকে বেশি থাকে। ঘন মাধ্যম কোর, এখানে প্রতিসরণাঙ্ক বেশি থাকে। তো স্টেপ ইন্ডেক্স এক নাম্বারটা, যেটা স্টেপ ইন্ডেক্স কোনটা, যেখানে হচ্ছে সব জায়গায় প্রতিসরণাঙ্ক সমান। কিন্তু গ্রেডেড ইন্ডেক্স কোনটা, যে এইখানে পেশ প্রতিসরণাঙ্ক বেশি, আস্তে আস্তে যত দূরে যাবে তত কমবে। মানে এই কোরের গা গা ঘেঁষে সবচেয়ে কম, কোরের গা ঘেঁষে হচ্ছে সবচেয়ে কম প্রতিসরণাঙ্ক। এটা হচ্ছে আমার গ্রেডেড ইন্ডেক্স। তাহলে এখানে অপটিক্যাল ফাইবারের প্রকারভেদ কি কি বললাম, যদি একটু লিখি। আচ্ছা, এই যে এই ফিগারটা দেখো, তারা আরো ভালো বুঝতে পারতেছো। যে সিঙ্গেল সিঙ্গেল করে একটা করে যাচ্ছে মাত্র, এবং মাল্টি করে একসাথে দেখো তিনটা করে যাচ্ছে, তিনটা ঢুকতেছে, তিনটা এদিকে আসতেছে, আবার বাধা পেয়ে ওদিকে যাচ্ছে। মানে এটা হচ্ছে ঘন মাধ্যম। এই যে এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা। আবার সিমিলার, এটা হচ্ছে ঘন মাধ্যম, এই পাশেরটা হচ্ছে হালকা। মানে হালকা শুধু উপরেরটা বলে হালকা লিখছে বলে যে হালকা এমনটা না। মানে এই তারের চারিদিকেই বাহির দিয়ে সবই হালকা, এখানেও এই তারের চারিদিকে বাহির দিয়ে সবই হালকা, মানে ক্ল্যাডিং সম্পূর্ণ হালকা। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমি অপটিক্যাল ফাইবার কি মানে কয় ভাগে ভাগ করতে পারছি, এটা দেখি একবার। অপটিক্যাল ফাইবার, একটা হচ্ছে সিঙ্গেল মোড, আর একটা হচ্ছে মাল্টি মোড। মাল্টি মোডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্টেপ, সরি, একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স, আর একটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স। ইন্ডেক্স কথাটার অর্থ কিন্তু আমার প্রতিসরণাঙ্ক। ইন্ডেক্স অর্থ হচ্ছে প্রতিসরণ। ওখানে ওরা ইংলিশে লিখছে, স্টেপ ইংলিশে, গ্রেডেড ইংলিশে। আচ্ছা, এরপরে ছবি এখন তোলার দরকার নাই, ছবি লাস্টে তুলতে বলবো। এবার এটা কেবলের মধ্যে পার্থক্যগুলো দেখলে সৃজনশীলে সহজে কেবল নির্বাচন করা সুবিধা হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। তোমার পার্থক্য দেখেই তোমাকে নির্ণয় করতে। তো টুইস্টেড পেয়ার, কোয়াক্সিয়াল কেবল, এবং এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবার। টুইস্টেড পেয়ারে কি, টুইস্টেড পেয়ারের হচ্ছে স্পিড কম,
কোয়েক্সেল বলে স্পিড একটু বেশি, ফাইবারের স্পিড অনেক বেশি। একটা গেল একবার। দুই নাম্বার কি বলতেছে, দাম কম, যেটা তোমাকে আগে থেকে বলতেছি যে টুইস্টেড পেয়ার সবচেয়ে দাম কম, কোয়েক্সিয়াল কেবল একটু বেশি, এবং অপটিক্যাল ফাইবার দাম অনেক বেশি। তিন নাম্বার, নয়েজ মানে ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, নয়েজ বেশি টুইস্টেড পেয়ারে, ইএমআই কম। কোথায় হচ্ছে, কোয়াক্সিয়ালে। এবং একদমই নাই, নাই, ফাঁকা, কোনো নয়েজই নাই, যা যা আপক সে তাই পাচ্ছে অপটিক্যাল ফাইবারে। এবার চার নাম্বারে কি ডিজিটাল বা অ্যানালগ সিগন্যাল, যেটা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল টুইস্টেড পেয়ারে। কোয়াক্সিয়াল কেবলে কি, কোয়াক্সিয়াল কেবল সেটা ইলেকট্রিক্যাল, ডিজিটাল বা অ্যানালগ সিগন্যাল সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল। এবং অপটিক্যাল ফাইবারে কি, আলো। বুঝলাম না, আলোর মাধ্যমে এটা ডাটা পাঠায়, এটা ইলেকট্রিক্যাল সিগন্যাল না, এটা হচ্ছে অপটিক্যাল সিগন্যাল, হচ্ছে আলো। এবার দেখি হচ্ছে 5 নম্বরের দূরত্ব। দূরত্ব কি কি, টুইস্টেড পেপার হচ্ছে 100 মিটার পর্যন্ত লাগানো যেতে পারে। যদি 100-র পরে যদি আমার মানে সিগন্যাল উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন আমরা কি লাগাবো, এর পাশে রিপিটার, লাগিয়ে এটা দূরত্ব একটু বাড়াবো। তারপরে কোয়াক্সিয়াল কেবল দুই 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 প্রকার ছিল, থিন আর থিক। থিন যাচ্ছিল 185 মিটার, এবং থিক যাচ্ছিল কত, 500 মিটার পর্যন্ত। আর অপটিক্স ফাইবার হচ্ছে অনেক দূরবর্তী, তোমাকে যে উদাহরণ দিলামই, বাংলাদেশ থেকে ইউএসএ। তাহলে তো বোঝা যাচ্ছে কত দূরত্ব। তাহলে সব দিক থেকে বোঝা যাচ্ছে যে আমার জয়কে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার হচ্ছে সবচেয়ে বেস্ট যে কোনো কিছুর ক্ষেত্রে। এটার একটাই সমস্যা, এটা দাম বেশি, বাকি সবকিছু থেকেই অপটিক্যাল ফাইবার হচ্ছে বেস্ট। আর হচ্ছে, হ্যাঁ, শেষ। এবার হচ্ছে তুমি স্ক্রিনশট তুলো 1 নাম্বার থেকে শুরু করে। হ্যাঁ, এখানে একটু তুলো এটা। হ্যাঁ, স্ক্রিনশট তুলো এটা। এবার পরের পেজ। এবার তারপর পেজ। এবার তারপরের পেজ। এবার তারপরের পেজ। দাঁড়াও, এটা একটু ছোট করে। এবার তো সম্পূর্ণ আসছে। এবার তারপরের পেজ। এখানে লিখে দিই, 1 মিনিট ওয়েট করো। অপটিক্যাল ফাইবার প্রকারভেদ, প্রকারভেদ। এবার তুলো হচ্ছে এই পেজ। 1 মিনিট ওয়েট। এবার তুলো হচ্ছে এই পেজ, প্রকারভেদ গুলা। এরপরে তুলো হচ্ছে এই পেজ। এই পেজ তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটার উপর ডিপেন্ড করেই তুমি হচ্ছে বাছাই করতে পারবা উদ্দীপক দেখে কোনটা বেশি জরুরি এবং কোনটা বেশি কম। আচ্ছা, অপটিক্যাল ফাইবার শেষ। এবার হচ্ছে তোমাকে আরেকটা জিনিস বুঝিয়ে এই ভিডিও শেষ করব। সেটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবলে এখানে একটা জিনিস দেখানো ছিল, 10^2 এবং 10^5। 10^2 এর মধ্যে এই 10 হচ্ছে আমার হচ্ছে কত স্পিড, এবং 5 হচ্ছে কতটুকু দূরত্ব যাচ্ছে। 10^5, 10 মানে হচ্ছে স্পিড, 10 Mbps, এই যে 10 Mbps। এবং 5 হচ্ছে দূরত্ব, মানে 500 মিটার, মানে 5 কিলোমিটার, মানে মিটার, 500 মিটার। এবং 10^2 থিন নেট যেটা, মানে চিকনটা, এটা হচ্ছে 10 হচ্ছে দূরত্ব, মানে Mbps মানে স্পিড, এবং 2 হচ্ছে আমার দূরত্ব, মানে 200 মিটার। 200 মিটার বলে, বাট বইয়ের ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে 185 মিটার, এই জন্য এখানে 185 মিটার লেখা আছে। এই জিনিসটাকে এখানে ভালো করে লেখা আছে যে x/y, এক্স হচ্ছে Mbps, আর ওয়াই হচ্ছে কত শত বা কত মিটার। এটার একটা ছবি তুলে নাও। 1 মিনিট, কত Mbps, কত শত মিটার, মিটার। এবার ছবি তুলে নাও একটা। ওকে, শেষ, থ্যাংক ইউ।